নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা কোনো রেসিপির ভিডিও নয়, আজকে আমি একটা থালি সাজাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, আর আজকে অনেক কিছু রান্না করেছি, তো সব কিছু তো তোমাদের শেয়ার করা সম্ভব না একসঙ্গে। তো সেই জন্য ভাবলাম চলো থালিটা কীভাবে সাজাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, এখানে আছে সাদা রাইস, আর এখানে আছে কুমড়ো ভাজা, শিম ভাজা, আরও আছে অনেক কিছু। তো এখানে দিয়েছি আলু ভাজা, তো অল্প অল্প দু পিস করেই দিচ্ছি, কারণ সেরকমভাবে মেয়ে খেতে চায় না, তো শুধু সাজানোর জন্য তাই দিয়ে সাজিয়ে দিচ্ছি আর কি। তো এই দেখো বেগুন ভেজেছি, দু পিস বেগুন ভাজা। তো 5 রকম ভাজাভুজি করতে হয়, তো সেই জন্য 5 রকমই ভাজা করেছি। আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা, তো ভাবলাম একটু ফুলকপি ভাজা করি। তো দেখতে পাচ্ছ এখানে ফুলকপি ভাজা নিয়েছি, আর চাটনি, পাঁপড়, পায়েস সবই করেছি, কিন্তু একটা জিনিসই ভুলে গেছি। তো তোমার দাদাভাই বাড়ি ছিল না, তো সেই জন্য মিষ্টিটাই আনা হয়নি। তো এটা হচ্ছে ক্যাপসিকাম। তো দেখো ভাতের উপরে দিতে কত সুন্দর লাগছে না সাজাতে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, আমার মেয়েকে সবাই অনেক অনেক ভালোবাসা দিও, আর জন্মদিনের অনেক উইশ করো। তো তোমরা আশীর্বাদ করো যেন ওরা খুব আমার মেয়ে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর জীবনে যেন অনেক বড় মানুষ হয়, ভালো মনের মানুষ হয়। তো তোমরা প্লিজ একটু আশীর্বাদ করো। তো এখানে দেখো রুই মাছের মাথা দিয়ে একটু গায়ে গায়ে ঝোল, এখানে আছে চিকেন, আলু দিয়ে একটু গায়ে গায়ে ঝোল, সবই আমি বেশি ঝোল করিনি, একটু সবই মাখা মাখা করেছি। এখানে আছে পায়েস, চাটনি, আর এই যে 5 রকম ভাজা। আর তো চলো বন্ধুরা, আমার থালিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আর একটা নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।